বিরোধী দলকে বলবো এই ওয়াক্তু খেলা খেলবেন না। আপনারা বলে আসছি, গণতান্ত্রিক দেশে, ডেমোক্রেটিক কান্ট্রিতে তারাই রাজনীতি করবে যারা জনগণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। কিন্তু আওয়ামী লীগ সরকার গণহত্যা করেছে, তাই তাদেরকে নিষিদ্ধ করেছে এই সরকার। আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ। পাশাপাশি একটি বিষয় দুঃখের সাথে আজকে বলতে হয়, আজকের পার্লামেন্টে যে সরকার দল আছে, আজকের পার্লামেন্টে যে বিরোধী দল আছে, সবাই জুলাই ঐক্যের শক্তি। জুলাই ঐক্যের শক্তি হওয়া সত্ত্বেও আজকে আমাদেরকে এখানে জুলাই সনদ বাস্তবায়নের জন্য দাঁড়াতে হয়েছে। এটা আমি সরকারের ডিসক্রেডিট হিসেবেই দেখছি। সরকারকে অবশ্যই গণভোটের রায় এবং জুলাই সনদ নিয়ে স্পষ্ট বার্তা দিতে হবে। আমরা জানি এই সরকারের বিএনপির বহু নেতাকর্মী গত 15 বছরে অমানবিক নির্যাতনের শিকার হয়েছে। আমরা জানি তাদের হাজারো নেতাকর্মী এই জুলাই পঙ্গুত্ব বরণ করেছে। তার মানে আমরা ধরে নিচ্ছি আপনারা এই জুলাইয়ের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তাই বড় স্টেক হোল্ডারদের কাছ থেকে আমরা আশা করব আপনারা খুব দ্রুতই গণভোট এবং জুলাই সনদ নিয়ে স্পষ্ট বার্তা দিবেন। পাশাপাশি বলতে চাই, একটা বিরোধী দল হয়তো সংসদে আছে, এই বিরোধী দলের কথা বললে আবার আক্রমণ হবে, তবুও দেশের স্বার্থে বলতে হবে। বিরোধী দলকে বলবো এই ওয়াক্তু খেলা খেলবেন না। আপনারা সঠিক সমালোচনা করুন, আপনারা সঠিক প্রেসার ক্রিয়েট করুন, সরকার তাহলে জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, আমরা দেখেছি আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার আকাঙ্ক্ষায় তারা বিভিন্ন জায়গায় তাদের নিজেদের লোক বসিয়েছে। আমরা দেখেছি এমনকি মসজিদ মন্দিরও তার থেকে বাদ পড়েনি। আমরা বরাবরই বলে আসছে, দেশ এবং প্রতিষ্ঠানের স্বার্থে আনুগত্য নয়, দেশ এবং প্রতিষ্ঠানের স্বার্থে যোগ্যতাকে বিবেচনা করে আপনি লোক ঠিক করবেন এবং এরা দেশের জন্য কাজ করবে। আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আমরা দেখেছি সম্প্রতি বিসিবিতে যেই বোর্ড নিয়োগ হয়েছে, একটা বিতর্কিত বোর্ড নিয়োগ হয়েছে, এরকমটা আমরা আশা করি। সুতরাং এই সরকার আমাদের সরকার। আমরা ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের একটা অঙ্গ সংগঠন এবং গণ অধিকার পরিষদ এই সরকারের একটা অংশ। তাই বলতে চাই, এই সরকার যদি ভালো করে সেটার ক্রেডিট যেমন আমরা নিতে পারবো, এই সরকার যদি খারাপ করে তাহলে সেটা ডিসক্রেডিটও আমাদের কাছে যাবে। তাই এই সরকারকে কোনো ভুল সিদ্ধান্ত নিবে এরকম কোনো কার্যক্রম আমরা ছাত্র অধিকার পরিষদ করতে দেব না। ছাত্র অধিকার পরিষদ দেশের স্বার্থে নুরুল হক নূরের সাথে আছে, ছাত্র অধিকার পরিষদ দেশের স্বার্থে এই সরকারের সাথে থাকবে। যতক্ষণ এই সরকার দেশের মানুষের কথা বলবে, যতক্ষণ এই পার্লামেন্ট দেশের কথা বলবে, ছাত্র অধিকার পরিষদ ততক্ষণ এই দেশের সরকারের সাথে থাকবে, এই পার্লামেন্টের সাথে থাকবে। অনেক নেতৃবৃন্দ আছেন, তারা তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। আমি শেষ করছি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।